আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। বছর ঘুরে আবার এলো পবিত্র কোরবানির ঈদ বা ঈদুল আজহা। ত্যাগ, আনন্দ এবং ব্যস্ত নিয়ে আমার ঈদের দিনটি কিভাবে কাটলো আজকে সেটাই আমার ব্লগে তুলে ধরছি। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। ফজরের নামাজের পরে আমি শুয়ে এসে অনেকক্ষণ ফোন টিপছিলাম, মানে ফেসবুক চালাচ্ছিলাম, যেহেতু ঈদের আগের রাতে আমি একদমই ঘুমাই না, ঘুম একেবারেই আমার আসে না। সো এই তো আমি ফেসবুক চালাচ্ছি, ফেসবুকে বিভিন্ন রিয়্যাক্ট, কমেন্ট এগুলো পড়ছিলাম। তারপরে সকাল 6টার সময় উঠে পড়লাম, আর তো শুয়ে থাকা যায় না, বাইরে আলো হয়ে গিয়েছে এবং ঈদের দিনটা একটু অন্যরকম থাকে, ঈদের সকালটা অন্যরকম থাকে। ঈদের সকাল দেখলেই বোঝা যায় যে আজকে ঈদের দিন, এবং চারপাশে পরিবেশ যেন বলে দেয় যে আজকে ঈদের দিন। সকালটা খুবই সুন্দর থাকে, সবসময় আমি খেয়াল করেছি ঈদের সকাল অনেক বেশি সুন্দর থাকে। আমি বাসার সব দরজা জানালাগুলো খুলে দিলাম, সুন্দর করে বাসাটাকে গুছিয়ে নিলাম বা ফার্নিচারগুলো মুছে নিলাম। এরপর আমি চলে আসলাম আমাদের হল রুমে। আমি এখানে যে ফয়েল বেলুনগুলো আছে, সেই ফয়েল বেলুনগুলো আমি আগে থেকে কিনে রেখেছিলাম, এবং আপু চাঁদ রাতের দিন এই ফয়েল বেলুনগুলোকে ফুলিয়ে দিয়েছিল। আমি সকালবেলা এই দেয়ালটাকে একটু ডেকোরেট করছিলাম, যেহেতু আমি প্রতি বছর চেষ্টা করি ঘরের একটা ওয়াল এভাবে করে সাজাতে। এবং এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, আর এরপরে এর যে বেলুনটা, ওই এর বেলুনটা ওরা ভুলক্রমে দেয় না, এবং এটা আমি খেয়াল করছি চাঁদ রাতে। তো তখন আর কিছুই করার নেই, কারণ পরদিন ঈদ। তারপরে এই কাজগুলো শেষ করে আমি বাবার রুমের জানালা দিয়ে আমি একটু বাইরের পরিবেশটা দেখছিলাম, যে সবাই নামাজ পড়তে যাচ্ছিল, তারপরে গরুগুলোকে গোসল করাচ্ছিল। সো এই দৃশ্যগুলো প্রতি বছর কোরবানি ঈদে দেখি, ভালোই লাগে দেখতে। তো এখন এই গরুটাকে কোরবানি করা হবে, নামাজ শেষ, সবাই একে একে চলে আসছে কোরবানির জন্য। তো এই গরুটাকে এখন কোরবানি করা হবে, তারপরে আস্তে আস্তে সব কয়টা গরু কোরবানি হয়ে যাবে। আমি কখনো কোরবানির দৃশ্যটা দেখি না, বা আমার কাছে দেখতে ভালো লাগে না, কেমন যেন লাগে। তা আমি শেষ পর্যন্ত, মানে কোরবানি হওয়া পর্যন্ত আর আমি দেখিনি, আমি রুমে চলে আসি। তো এই তো গরুটাকে ফেলা হলো, গরুটাকে বাঁধা হলো, তারপরে সবাই নামাজ শেষে চলে আসছে। আমিও কিচেনে চলে আসলাম, যে এখন ব্রেকফাস্ট বানাবো, আর ঈদের দিনে ব্রেকফাস্ট মানে পরোটা। তারপরে তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, আর এখানে আমি একটু রান্নাঘরের ছোট্ট কিছু ক্লিপস নিচ্ছিলাম, কারণ রান্নাঘরটাকে সুন্দর করে গোছানো হয়ে গিয়েছিল, বা গুছিয়েছিলাম, সুন্দর করে সাজিয়েছিলাম। তারপরে মাটিতে এই পলিথিনগুলো বিছিয়ে দিয়েছি, যাতে করে এটার উপরে মাংস রাখা হয়, ফ্লোরটা যাতে নষ্ট না হয়। সকাল 8:15টার সময় আমাদের এখানে মাংস চলে এসেছে, 7:30টার সময় জামাত ছিল, 8:15টার সময় আমাদের এখানে মাংস চলে আসছে। আর পুরোটা রাস্তা জুড়ে শুধু রক্ত, কারণ কোরবানি চলছে, তখন আমাদেরও কোরবানি হয়ে গিয়েছে, আর মাংস আসাও শুরু করলো। তা আমি নাস্তা করতে করতে এগুলোই দেখছিলাম, যে মাংস আসছে। তারপর মাঝখানে মাংসের যে কাজগুলো, সেগুলোর কোনো ক্লিপস আমি নেই নাই, কারণ তখন হাতে মাংস ছিল, কাজ করছিলাম অনেক, এর মধ্যে আর ক্লিপস নেওয়া হয় না, বা ওই মাংসের হাত দিয়ে তো আর ফোন ধরা যায় না। তারপরে যারা কোরবানির কাজে হেল্প করছিল তাদের সবার জন্য নাস্তা রেডি করছিলাম। এই গুড়ের পায়েসটা আমি বানিয়েছিলাম চাঁদ রাতের দিন, এটার কোনো ক্লিপস আমি নেই নাই। এই পায়েসগুলো এভাবে করে বক্সে ভরে ভরে তারপর সবার জন্য আমি রেডি করছিলাম নাস্তা। আর এখানে বাবা, আম্মু, ওরা সবাই মাংসর যে বিলি বন্টনের কাজটা সেটা করছিল। তা আমি এরকম ছোট ছোট কিছু কয়েক সেকেন্ডের ক্লিপস নিয়েছি। তো এই তো 1:45 বাজে, এবং বাসা পুরো ক্লিন হয়ে গিয়েছে, মাংসের সব কাজও করা শেষ। এরকম পলিথিন বিছিয়ে মাংস রাখলে ফ্লোরটা নষ্ট হয় না, ক্লিন করা অনেক বেশি ইজি হয়ে যায়। ওই যে আমি বললাম মাঝখানে আমি আর কোনো ক্লিপস নেই নাই, যেহেতু কাজ করছিলাম। আর এখানে কিছু মাংস আম্মু কিচেনে রেখে দিয়েছিল, যে ওগুলো রান্না করা হবে। এরপর আমি কিছুক্ষণ ঘুমালাম, তারপরে সুন্দর মতো শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে এসে তারপর আমি রেডি হলাম। এটা আমার নতুন জামা নেই, এর আগে একদিন আমি পরেছিলাম। তো যেহেতু কোরবানিতে সেভাবে করে আর জামা কেনা হয় না, তাই আমি ওই জামাটাই পরেছিলাম, এবং সুন্দর করে একটু রেডি হলাম। তারপর সন্ধ্যার সময় অ্যাজ ইউজুয়াল চা বসালাম, তারপরে ফ্রিজ খুলে দেখলাম যে কি কি আছে বা কি কি খাওয়া যায়, অনেক কিছু ছিল। তারপর মাঝখানে আপু নুডলস বানিয়েছিল, ওইটা ক্লিপসও আমি নিই নাই, কারণ মোস্ট প্রবাবলি আমি তখন ঘুমাইছিলাম। এরপরে কুনাফা বানিয়েছি, কুনাফার ক্লিপসগুলো আমি দিয়েছিলাম। তো এই নাস্তা করা, টিভি দেখা, ফেসবুক চালানো, তারপরে রাতে কিছু ছবি তুললাম। এভাবে করেই আমার ঈদের দিনটা চলে গেল, বছরের শেষ ঈদটাও চলে গেল। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। ঈদের ব্লগ আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।